নমস্কার। আজকে আমরা আবার এসে গেছি প্রবাসের রান্নাঘরে। আমি মধুরিমা, আমার শাশুড়ি মা স্বাতী। আজকে একটা নতুন রান্না নিয়ে। তো এই কদিন ধরে যেমন আমরা দেখাচ্ছিলাম যে আমরা যা সেটেল করছি, আমাদের কাছে অত কিছু নেই। তো এখন আস্তে আস্তে কয়েকদিন যাওয়ার পরে আমরা একটু থিতু হয়েছি। তাই আজকের রান্নাতে আমরা মানে বিশাল কিছু অনেক কিছু দিয়ে না দেখালেও আমরা একটু জোগাড়জান্তি করতে পেরেছি। তো সামনে যে মার্কেট আছে সেখানে গিয়ে দেখে টেকে তো আমরা একটু জোগাড়জান্তি করতে পেরেছি। তো আজকে আমরা একটা রান্না দেখাবো, সেটা হচ্ছে হোয়াইট প্রন। তো আগের দিন ছিল চিকেন, তো আজকে চিংড়ি। সেই চিকেন থেকে চিংড়ি আমরা কিভাবে এসছি সেটাই আজকে আমরা দেখাবো। তো তার জন্য আমরা এবার শুরু করি, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটা দিয়ে। প্রথমে আমরা গ্যাস অন করলাম আর একটুখানি সাদা তেল দিয়ে নিচ্ছি। আমরা জেনারেলি সাদা তেল ইউজ করি বিকজ সর্ষের তেলটা অত ইজিলি পাওয়া যায় না আমাদের এখানে। তারপরে চিংড়ি মাছে অল্প একটু নুন মাখিয়ে নিচ্ছি। মশলা নিয়ে আমাদের একটু থাকতে হয়, কারণ কি সবসময় মশলা সব জায়গায় পাওয়া যায় না। তো যতটা করা যায় মানে সেটুকুই দিয়ে আমরা করে থাকি। নিয়ে ভালো করে একটু মেখে নেওয়া হচ্ছে। এবার চিংড়ি মাছটা মাখা চলছে। আমরা মানে খুব এক্সাইটেড একটা অন্যরকম প্রিপারেশন খাওয়ার জন্য। আর এটা মানে মানে খুব কম মশলা দিয়ে আর যা যা অ্যাভেলেবেল আছে তার মধ্যেই করতে পারছি, খালি এক্সট্রা ওই কোকোনাট ক্রিমটা। এবার একটু ভালো একটা ফ্লেভার আনার জন্য আমরা অল্প একটু গরম মশলা অ্যাড করছি। গরম মশলার মধ্যে যা আছে মানে গোটা গরম মশলা একটুখানি অ্যাড করে দিচ্ছি, একটুখানি দারচিনি আর লবঙ্গ এলাচ যা থাকবে আপনার কাছে বাড়িতে, এতে না একটু ভালো ফ্লেভার আসবে, আর কিছুই না। গরম মশলার মধ্যে দারচিনি লবঙ্গ আর এলাচ চলে গেল। তো সাদা তেলে ওটা হচ্ছে, তার মধ্যে আমরা একটুখানি পেঁয়াজ, জাস্ট সব কিছু মিক্স করে যাচ্ছে, খুব একটা কিছু ইয়ে নয়। তো পেঁয়াজটা একটু নেড়ে নেওয়া হচ্ছে, জাস্ট একটু সাদা সাদা ভাবটা কাটানোর জন্য, আর কিছু না। একটা সুন্দর পেঁয়াজ আর তেলের একটা গন্ধ বেরিয়ে গেছে, আর একটা সুন্দর আওয়াজও পাওয়া যাচ্ছে যে পেঁয়াজটা বেশ তেলের সঙ্গে মিশে যাচ্ছে। এরপরে আদা বাটা পেঁয়াজ বাটা আমরা সব অ্যাড করতে থাকবো অল্প অল্প, কারণ কি এটা সাদা চিকেন তো মেনলি মানে অন্য জিনিসগুলোই, সাদা পার্টগুলোই ইম্পর্টেন্ট। একটু নেড়ে নেওয়া হচ্ছে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো প্রনসের জন্য এগুলোই আমরা অ্যাড করছি। এবার আমরা দই দিয়ে দিচ্ছি চিংড়ির জন্য, তারপরে দুধ দিয়ে দিচ্ছি, আর লাস্টে এটা একটু ঝোল রাখার জন্য কোকোনাট মিল্ক বা ক্রিম যেটা আছে সেটা। এটাতে ফ্লেভারটাও ভালো আসে, একটু গ্রেভিও হবে। এটা আপনারা বাড়িতে নিজেরাও ট্রাই করে খেতে পারেন, আবার কেউ এলে সেটাও করতে পারেন। মানে এটা একটা স্পেশাল রেসিপি হিসেবেও খেতে পারেন, কিন্তু এমনিতে এটা খুব লাইট হয়, তো সেই জন্য নিজেরাও বাড়িতে একটু খেতে পারেন। তো কোনোটাতেই কোনো অসুবিধে নেই, এটা খুব ইজিলি হয়ে যায়। তারপরে আমরা জাস্ট চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি।
আর এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ব্যাস বসিয়ে দিলাম। এবার এটা ফুটে ভালো করে এটার সঙ্গে গ্রেভিটা মিক্স হয়ে যাবে, আর তখন এটা একটু কিছুক্ষণ আমরা ঢাকা দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি। আর গ্যাসটাকে সিম করে দিচ্ছি। তো এটা এখন কিছুক্ষণ হোক। তো আমাদের কাছে প্রথমে চিংড়ি মাছ আছে, হ্যাঁ বিশাল গলদা চিংড়ি না, বাট ভালো ক্লিন আর সুন্দর করে কাটা চিংড়ি মাছ আছে। মশলা তো নর্মাল নুন হলুদ আর গরম মশলা, এছাড়া আমরা খুব একটা কিছু মশলা ইউজ করছি না, কারণ কি মশলা আমরা অত পাইও না। পেঁয়াজ আদা রসুন বাটা আছে। এটা মানে আমরা আগের দিনও বলেছিলাম যদি বাটা থাকে তো ভালো, যদি বাটা না থাকে তো গ্রেটারে গ্রেট করে নেওয়া যাবে। এছাড়া আমরা একটুখানি দুধ জোগাড় করে রাখতে পেরেছি। দুধ তো যে কোনো জায়গায় পাওয়া যায়, সো ইটস ইজি। অল্প একটুখানি দইয়েরও ব্যবস্থা আছে, যদি দই না পাওয়া যায় তো টমেটো ইউজ করা যেতে পারে। আর তার সঙ্গে যেটা একটা এক্সট্রা ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে একটা কোকোনাট ক্রিম। তো কোকোনাট ক্রিম যে কোনো মার্কেটেই আশা করছি পাওয়া যাবে। তো নারকেলের দুধ বা কোকোনাট ক্রিম এই একটা মানে এটা হচ্ছে আমাদের আজকে স্পেশাল ইনগ্রেডিয়েন্ট, যেটা আমরা একটু মানে পেয়ে গেছি। তো সেটা দিয়েই তাই আজকে আমরা আমাদের আজকে চিংড়ি মাছটা রান্না করব। তো আমরা দেখছি এখানে বেশ ঝোলটা এসে গেছে, চিংড়ি মাছের সঙ্গে বেশ মাখো মাখো হয়ে গেছে, একটা সুন্দর হোয়াইট ক্রিমি সাদা একটা চিংড়ি মাছের ঝোল এসে গেছে। আর তার মধ্যে আপনারা যদি মনে করেন যে আপনারা গ্রেভিতে আর একটু নুন অ্যাড করতে চান তো করতে পারেন, সেটা ডিপেন্ড করছে আপনাদের কতটা নুনের টেস্ট আর আপনাদের কোকোনাট ক্রিমটায় কেমন আছে। তো আমরা অল্প একটুখানি লাস্টে অ্যাড করে দিচ্ছি। এবার সব রেডি, একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে চিংড়ি মাছ আর কোকোনাট ক্রিম আর বাকি সব সাদা ইনগ্রেডিয়েন্টস মিশিয়ে। লাস্টে একটা জাস্ট একটুখানি আমরা গুঁড়ো গরম মশলা অ্যাড করে দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য, ব্যাস। আর তারপরে আমরা এটাকে একটু চাপা দিয়ে মিক্স করে দিচ্ছি। তো একটু মিক্স করে দিচ্ছি যাতে গরম মশলার গন্ধটা এর মধ্যে ইনট্যাক্ট হয়ে যায়। তো তারপরে এই অবধি আমরা করছি। তো আমরা একটু সাদা ভাত নিয়ে নিয়েছি। এই রান্নাটা মানে পোলাও দিয়েও খাওয়া যেতে পারে, বাট সাদা ভাতে এটার মানে ফ্লেভারটা বেশি আসবে, কারণ কি এটার মধ্যে যে জিনিসগুলো আছে। তো তার সঙ্গে আমরা একটুখানি চিংড়ি মাছ একটুখানি নিয়ে নিচ্ছি সাদা ঝোল দিয়ে। তো আমরা একটুখানি চিংড়ি মাছের সঙ্গে নিয়ে নিলাম, নিয়ে তার সঙ্গে একটু ঝোলও নিয়ে নিলাম, নিয়ে আমাদের আজকে লাঞ্চে এই একদম ঝরঝরে সাদা ভাত, ধোয়া ওঠা ভাত, আর তার সঙ্গে চিংড়ি মাছ সাদা ঝোল, একটা ক্রিমি টেক্সচার, তার সঙ্গে একটা দই কোকোনাট ক্রিম দুধ সব মিলিয়ে একটা ভীষণ ভালো একটা গন্ধ বেরিয়েছে। আর এটা পেটের জন্য খুব লাইট, বিকজ কোনো মশলা অ্যাজ সাচ ইউজ করা হয়নি, খুবই কম মশলা ইউজ করা হয়েছে। তো সেই দিয়ে আমরা লুকিং ফরওয়ার্ড এটা খাওয়ার জন্য। আর চিংড়ি মাছ তো এমনি আমাদের ফেভারিট, সবারই বেশিরভাগের লোকেরই ফেভারিট। তো সেটা দিয়ে এই ভাতটা আর এই সাদা ভাত আর এই হালকা চিংড়ি মাছটা খুব উপাদেয় মনে হচ্ছে, তো সেটাই খাওয়ার জন্য আমরা বসে আছি। উইথ দ্যাট আমরা সাইন অফ করছি। আমি মধুরিমা, আমার শাশুড়ি মা স্বাতী। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন যে কেমন লাগলো। ট্রাই আউট করুন আপনাদের নিজেদের সময় মতো। যেমন বললাম এটা আমাদের রান্নার মেন হচ্ছে দূরে, আমরা ঘর থেকে। তো আপনারাও যদি বাড়িতেও থাকেন বা বাড়ি থেকে দূরে থাকেন তাও এই রান্নাটা খুব ইজি আর লাইট রান্না, ট্রাই করে দেখতে পারেন এবং আমাদের জানাতে পারেন। থ্যাংক ইউ।